নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব এক মায়ের ব্যস্তময় সকালের ছোট্ট একটু গল্প। দিনটা ছিল 17ই শ্রাবণ, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শিবের পুজো সকালবেলায় আজ আমি করব, তার কিছু কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ না শিবের জন্মতিথি, জন্মবার, জন্মদিন, যেটা খুশি আপনারা বলতেই পারেন। তো সকালবেলা ভোর 5টা থেকে আজ আমার দিনটা শুরু হয়েছিল। একদম স্নান করে চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের জন্য টিফিন বানাবো, স্কুল আছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। তো এখানে না ওদের জন্য আজকে করব আলুর তরকারি আর একটু লুচি বা পরোটার মাঝামাঝি একটা কিছু, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি গেটটা খুলে নিলাম, বাসি ঘরটা ঝাড় দিয়ে মেন দরজায় একটু জল ছিটিয়ে মুছে নিলাম। এটা তো আমরা প্রত্যেক গৃহিণীরাই করে থাকি। তো আর ওর সঙ্গেই না ওরা যে জুতোটা পরে যাবে সেই জুতোটাও দরজার সামনে বের করে রেখেছি। এরপর আসলাম আমার একটু স্কিন কেয়ার করব, সিঁদুর পরবো, এই সমস্ত কাজে। এগুলো করার সময়ই পাইনি, স্নান করেই চলে গেছিলাম রান্নাঘরে বাকি কাজগুলো সারার জন্য। তো ওই সকালবেলা যা টুকটাক আর কি স্নানের পরে আমরা প্রত্যেকেই যা স্কিন কেয়ার করে থাকি সেটাই একটু করলাম। টোনার, ময়শ্চারাইজার, সিরাম এগুলো একটু হালকা লাগিয়ে সিঁদুর পরে আবার ছুটেছি কিন্তু রান্নাঘরে, কারণ ওই যে আপনারা তো দেখেইছেন রান্নাটা আমার চাপানোই রয়েছে। আর আজ না একদম নিরামিষ রান্না করব। মেয়েরাও আগের দিন বলল, মা আজকে একদম নিরামিষ খাবে, সিদ্ধ ভাত খাবে। তো সেই জন্য আজ আর আমিষের কোনো গল্প নেই। আমারও না আজ ইচ্ছা ছিল একটু উপোস থাকবো। তো মেয়ে যখন বলল যে নিরামিষই খাবে, আমি ঠিক আছে তাহলে আজকে নিরামিষ রান্নাই হোক। উপোস আর থাকিনি, নিরামিষই খেয়েছি আমি আজ। তো এই যে ওরা স্কুলে যাবে দুজন, তো তাই ওদের জামা কাপড়গুলো আগে থেকেই আমি একটু অ্যারেঞ্জ করে রাখছি, তাহলে না সুবিধা হয় রেডি করার সময়। হাতের কাছে দুজনেরটা দুপাশে রাখি, তাহলে ফটাফট করে পরানো হয়ে যায় খুব তাড়াতাড়ি, না হলে খুব দেরি হয়ে যায়। আর চুলটা একদম ভেজা, ওইভাবেই বেঁধেই কিন্তু রান্নাঘরে ছুটেছি, চুলটা খোলারও সময় পাইনি। আর এই দিকে না আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি, এটা দিয়ে আমি ঠাকুরের অভিষেক করব। মেয়েরা ঘুমোচ্ছে, ততক্ষণে আমি এটাকে রেডি করে নিচ্ছি, কারণ আজ এত সুন্দর একটা বার আর এত সুন্দর তিথিটাও পড়েছে অভিষেকের। তো ওরা তো রোজ স্নান করেই স্কুলে যায়, তো ভাবলাম ওদের দিয়ে আজকে অভিষেক করিয়ে তারপরে স্কুলে পাঠাবো। তো সেই জন্য না আমি সবটা রেডি করে রাখছি। আর এদিকে দেখুন আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আলুগুলো সব গলে গেছে। এর মধ্যে আমি কতগুলো কাজও করে ফেললাম। আর আটাটা না আমি আগের দিন রাত্রেবেলায় মেখে রাখি, ময়দা আমরা খাই না, তো আটাটাকেই ময়াম দিয়ে রেখে দিয়েছি। লুচি করব না, ওই যে বললাম লুচি আর রুটির মাঝামাঝি একটা কিছু করব সকালবেলা। তো লুচিটা না প্রচণ্ড তেল, আর যেহেতু ওটা আটা দিয়ে করা হয়, আমি লুচি করি তো আরও বেশি তেল সোক করবে, সেই জন্য ছোট্ট ছোট্ট করেই পরোটাই ভেজে নেব লুচির আকারে। তো ছোট ছোট জিনিস বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমার এখানে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তেমনই বাজ পড়ছে, তো আপনারা শব্দ হয়তো পেতে পারেন, একটু ইগনোর করে যাবেন। এই যে দেখুন লুচির থেকে একটু বড় সাইজের আমি কিন্তু লেচিগুলোকে কেটে নিয়েছি, খুব অল্প বড়, খুব একটা বড়ও নয়, আবার খুব একটা লুচির মতো ছোট ছোটও নয়। তো তেল দিয়ে ভালো করে বেলে আমি কিন্তু রুটি করার যে তাওয়া, সেই তাওয়ার ওপরেই দিয়ে সেঁকে সেঁকে অল্প তেলে ভাজবো, একদমই অল্প নামমাত্র একটা তেলে ভাজবো। আর এই দিকে লুচিগুলো করতে করতে আমার কিন্তু আলুর তরকারিটাও হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢেকে রেখে, এই দেখুন লুচি আর রুটির মাঝামাঝি যে জিনিসটা আমি তৈরি করেছি সেইটা হচ্ছে এই যে দেখুন, একটুও কিন্তু তেলও নেই, আবার লুচির মতনও হয়েছে। আমরা মায়েরা যে কত কিছু তৈরি করি বাচ্চাদের জন্য, এর এখনও নাম দিয়ে উঠতে পারিনি, কি নাম দেওয়া যায়, যদি নাম ঠিক করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে দেখুন ফয়েলে মুড়ে আমি এবার টিফিন বক্সে ভরে নিচ্ছি। আর এদিকে এটা রেডি করতে করতে ওদের আমি ডেকেও দিয়েছি, আজকে একটু বলেছি তাড়াতাড়ি উঠতে, কারণ স্নান করবে, অভিষেক করাবে, তো একটু সময় তো লাগবে, তাই না?
তো ওরা ওদিকে ব্রাশ করছে, আমি এদিকে ওদের খাবারটাও রেডি করছি, আবার সকালবেলা খেয়ে যাবে সেটাও রেডি করে রেখেছি। আর এই যে হচ্ছে তালের বড়া, আমার বাড়ির গাছের তালের বড়া, জানেন তো আমাদের গাছের তালটা না শ্রাবণ মাসেই শেষ হয়ে যায়। এবার মা কী করেছে, তালের বড়া বানিয়ে বাবার হাতে পাঠিয়ে দিয়েছে। আমি ভীষণ খেতে পছন্দ করি, আমার মেয়ে দুটোও খুব খেতে পছন্দ করে। আর আজকে না ডিমান্ড ছিল স্কুলে নিয়ে যাবে। আর এই যে মেয়েরা উঠে রেডি হয়ে গেছে, ওদেরকে দিয়ে আমি অভিষেকও করিয়ে নিয়েছি। ওরা জাস্ট অভিষেক করে ঠাকুরকে ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে বেলপাতাটা দিয়ে ওরা চলে গেছে স্কুলে। তারপরে বাকি শৃঙ্গার আমি সমস্ত কিছু করেছি, জানেন তো। এই যে বেলপাতা দিয়েছে, আর আজকে যেহেতু তৃতীয় সোমবার, ঠাকুরকে অর্পণ করেছিলাম গোটা মুগ, ওদের হাত দিয়েই করেছিলাম, পরে আমি একটু করেছি। আর এই যে পরে অভিষেক করে নিলাম, আমার গোপু ছিল তাকে উঠালাম, তাকে শৃঙ্গার করলাম, স্নান করিয়েছি, সমস্ত কিছু করে আমি তারপরে গেছি কিন্তু রান্নাঘরে রান্নার জন্য। তো নিরামিষ হলেও কিন্তু অনেক রকম রান্না থাকে নিরামিষের দিনেও। তো এই যে আমার কিন্তু পুজো একদম হয়ে গেছে সুন্দর করে, আমিও তো তখনই অভিষেক করে নিয়েছি, এখন শুধু ঠাকুরের শৃঙ্গারটা করলাম। তো দেখুন এত সুন্দর লাগছে না। আমি সমস্ত পুজোয় কিন্তু বাড়িতেই করি, মানে নীল ষষ্ঠী বা এই যে শ্রাবণের সোমবার, শিবরাত্রি, রোজ আমি যে ঠাকুরকে জল অর্পণ করি, স্পেশাল দিনেও আমি তার কাছেই মাথা নত করি। সারাদিন কাজের ফাঁকে এসে হঠাৎ করে মনে হলো সকালবেলা যে স্কিন কেয়ারগুলো করছিলাম তখন তো আর তাড়াহুড়োর মধ্যে আপনাদের দেখানো হয়নি, ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই। ড্রেসটাও চেঞ্জ দেখতে পাচ্ছেন, কারণ ভিডিও করার শেষে রান্নাঘরে গেছিলাম, তারপরে তো যথারীতি যা হয় ঘামে ভিজে গেছে পুরো, তাই চেঞ্জ করে এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো 1:30টার সময় আমি নিয়ে বসেছি এই ভিডিও। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সকালবেলা যেটা ইউজ করেছিলাম প্রথমে হচ্ছে প্লামের একটা টোনার, গ্রিন টি টোনার। এটা আমি বহু দিন ধরে এটা ব্যবহার করছি, প্রায় 1.5-2 বছর। আচ্ছা, তারপরে আর একটা করেছি প্লামেরই একটা সিরাম, এই যে ভীষণ ভালো। আর যেটা ইউজ করেছি ময়শ্চারাইজার, এটা হচ্ছে প্লামেরই, এসপিএফ দেওয়া আছে, তো এসপিএফ দেওয়া আছে, তো আমার আলাদা করে আর সানস্ক্রিন লাগাতে হয় না। এই ছিল আমার সকালবেলার স্কিন কেয়ার, ভাবলাম ছোট্ট করে কাজের মাঝখানেই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এটাকে আমি ওই ভিডিও ক্লিপের সাথে অ্যাড করে দেব, তো আপনারা একটু দেখে নিতে পারবেন। অনেক সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি, দেখতেই পেয়েছেন 5টা থেকেই শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 17ই শ্রাবণ, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকে হচ্ছে মহাদেবের জন্মতিথি, ভীষণ সুন্দর একটা দিনে পড়েছে সোমবার। এমনি তো সোমবারটা আমরা খুব মানি। তো যাই হোক, সকালবেলা হয়ে গেছে পুজো পাঠ, আমাকে দেখে বুঝতেই পারছেন। মেয়েরাও আজকে ওরাও পুজো করেই গেছে, অভিষেক করিয়ে পাঠিয়েছি। খুব ভালো একটা সময়। আর সময়টাও ছিল না, অভিষেকের সময়টাও খুব ভালো একটা সময় ছিল, যার জন্য ওদেরকে দিয়েও অভিষেক করিয়ে পাঠিয়েছি। তারপরে আমি তো ঘরের পুজো করেছি, যার জন্য ক্যামেরার সামনে আসা। আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, প্রায় 1 মাস বলতে পারেন। প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেটা অনেকেই জানেন যারা আমার পুরনো বন্ধু। আমি অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম, সেইভাবেই লাইভ করছিলাম, তো ভিডিও দিচ্ছিলাম, তো সেইভাবেই আপনারা জানেন অনেকেই। তারপরে হুট করেই বন্ধ করে দিয়েছি, কোনো আপডেট দিইনি, কারণ আপডেট দিতে পারিনি আসলে। মাঝে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো না যে আমার অনলাইন হয়ে এসে আবার সব কিছু আপডেট করা বা আপডেট দেওয়া পসিবল ছিল না, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আবার আপনাদের মাঝখানে ফিরেছি আপনাদের ভালোবাসার জন্য। কিন্তু এত কিছুর ওপরেও সত্যি আমার ভীষণ পাওনা এটা, কিছু তো করেছি বা কিছু তো ভালোবাসা আপনাদের অর্জন করেছি, যার জন্য মানে আমার কমেন্ট বক্সে এসে, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে বা পোস্টের কমেন্ট বক্সে এসে আপনারা জিজ্ঞাসা করেছেন প্রতি মুহূর্তে, তুমি কেন ভিডিও দিচ্ছ না, দিদিভাই কোথায় হারিয়ে গেলে, আপু কোথায় চলে গেলে, কেন ভিডিও আসছে না।
বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কমেন্ট এসছে আমি কেন ভিডিও দিচ্ছি না, তার জন্য আমি সত্যি মন থেকে বলছি ভীষণভাবে আপনাদের কাছে আমি আপ্লুত। আপনাদের সেই জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত খোঁজ নিয়েছেন আমার, তো এই এই ভালোবাসা, এই এত পাওয়া, এটা সত্যি অনেক বড় আমার কাছে। তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আশা করি আগেও যেমনভাবে পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন, এখনও পাশে থাকবেন আপনারা। আমিও আপনাদের প্রত্যেকের পাশে আছি। এইভাবেই সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব। আমার চশমাটার যে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না, মাঝে মাঝেই দেখছি মানে ভেপার হয়ে যাচ্ছে, কী জানি কী হচ্ছে। যাই হোক, তো ভীষণভাবে আমি আপ্লুত, ভীষণ খুশি আপনাদের এই ভালোবাসায়, এই আন্তরিকতায়। তো এই জন্যেই আর কি ক্যামেরার সামনে আসা। ভাবলাম ক্যামেরার সামনে এসেই আপনাদের সাথে কথা বলি, আমার মনের খুশিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই আর কি ছোট্ট করে একটু ভিডিও বানালাম, আর আজকের সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যস্তময় সকালবেলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে এইভাবেই ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আরও একটা কথা, পুরনো বন্ধুদের অসংখ্য 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 ধন্যবাদ এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে।